তো বাজে সব ওইটা সবাইকে তুমি উত্তম তুই আমাকে যেটাই বল তুই এটা ঘর কাছে এসেছিস চুপ চিৎকার করবে না কেন চিৎকার করব আইকে আমাকে বলে আসছিস আমার কথা নেই হুমকি দিচ্ছিস আমাকে তুই গাড়ি কি গাড়ি হুমকি দিচ্ছিস শান্তি দিচ্ছিল একজন বলছে মেরে দিবি তুমি উল্টো পাল্টা কথা বলছো এ উল্টো পাল্টা কি বলেছিস তুই আমাকে করছিস সোমবার দুর্গাপুর পূর্ব বিধানসভার কাঁকসার বাসকোপা এলাকায় তৃণমূলের দলীয় পতাকা ছেঁড়াকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ছড়ায়। অভিযোগ বিজেপি কর্মীদের বিরুদ্ধে। এই ঘটনার পর তৃণমূলের পক্ষ থেকে স্থানীয় বিজেপি কর্মী দিলীপ কুমার রায়কে ডেকে পাঠানো হয়। তবে তিনি তৃণমূল কর্মীদের সঙ্গে দেখা না করায় তৃণমূল নেতা পান্না ঘোষের নেতৃত্বে একদল কর্মী দিলীপ রায়ের বাড়িতে যান। সেখানেই দুপক্ষের মধ্যে তীব্র বচসা শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাকসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এরই মধ্যে একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যায় পান্না ঘোষ ও দিলীপ রায়ের মধ্যে উত্তপ্ত বাকবিতণ্ডা চলছে। অভিযোগ, সেই সময় পান্না ঘোষ দিলীপ রায়কে হুমকি দেয়। এই ঘটনায় বিজেপির কর্মীদের মধ্যে ক্ষোভ ছড়ায়। এই প্রসঙ্গে দিলীপ রায়ের দাবি, সামনে এসে কেটে দেবো বলছে অফিসারদের সামনে এখনো দেখ না কেটে আমি পড়া করি না এখনো বলছি কেটে দিয়ে কেটে দিলে পড়া করি এখনই বলেছে এখনই বললে আমাকে কেটে দেবো তোকে এখানে মোবাইলটা ঠিকিয়ে যদি বলতে পারিস যে বেশ করেছি ছিড়ে দি করি না ফোন তো তুই করেছিস ফোন তো তোর পাড়াতে যে আমি ছিড়তে গেছি তোরা যত সাহস তোমাদেরই নাকি যত সাহস তোমাদেরই আছে তোমার তো প্রচুর তোমাদেরই আছে পাঠাবো দাদা আমি আপনাকে বলছি দাদা এমনি ঘরের প্রপার্টিতে এসে কিছু বলছেন তো আমরা পুলিশের কাছে যদি বলি পুলিশ আপনি কার প্রাইভেট প্রপার্টিতে এসে এমনি চিল্লাতে পারেন না খারাপ করলি ব্যাস করবো না এইটা যেটা করলি পান্না খারাপ করলি তোর সঙ্গে সম্পর্ক খারাপ তুমি সবার সঙ্গে আমার সম্পর্ক ভালো তুই আমাকে এখানে এসে বলছিস তুমি হচ্ছে বাজে লোক। আরে আমি বলছি তুই বাজে লোক এটা কি করে না বল উত্তম সময় টাকা চুরি করছো তুমি আর আমি তো তোমরা সারা পশ্চিমবঙ্গের চুরি করে রেখেছো তোমরা সারা পশ্চিমবঙ্গে চুরি করে রেখেছো দুর্গাপুরে চুরি করে রেখেছো তোমরা হচ্ছে মহাবড় চোর না তুই বেশি ভালো আছে লেকচার করছিস ব্যাস ঠিক আছে স্যার এগুলো তোমাদের মতো চোর কেউ নেই। আমাকে জিজ্ঞেস করা হয় কেন ব্যানার ছিঁড়েছি। আমি জানাই আমরা এসব করিনি। এরপর তৃণমূল কর্মীরা আমার বাড়িতে এসে এবং আমাকে হুমকি দেয়। আমিও আমার পরিবার আতঙ্কে রয়েছি। ওদের বক্তব্য ফোন করে বলে তৃণমূলে পান্না ঘোষ আমাকে ফোন করে বলে যে এরকম ব্যাপার, আমি নাকি ওর ফ্ল্যাগ ছিঁড়ে দিয়েছি। সেটার পরিপ্রেক্ষিতে আমি বলি তুই পঞ্চায়েত তুই জানবি তোর পাড়াতে, তারপরে আর আমার এখানে কোনো ফ্ল্যাগ বাঁধা হয় নাই, কোনো কিছুই হয় নাই, একটা মিটিং ছিল হয় নাই, আর আমি ফ্ল্যাগ ছেড়ে দিলাম। তারপরে ওরা দল বেঁধে থানার লোকও এসেছিলেন, আমার ঘরকে চলে আসে, ঘরে চলে এসে এইসব ধরনের বক্তব্য আর আরও তো আছে, ভিডিও রেকর্ডিংয়ে সমস্ত কিছুই আছে, কি বলেছি না বলেছি। পান্না ঘোষ ওর টিম নিয়ে পরে আসে। ভয় পাওয়ার নাই, ভয় কেন পাবো, করবো, দরকার হয়তো করতেই হবে, থানাকে তো জানা দিয়ে হবে। যেখানে থানা দাঁড়িয়ে থেকে নিজে শুনেছে আবার এখানে অভিযোগ করতে হবে, সেটাই তো বুঝি। থানার অফিসার দাঁড়িয়ে ছিলেন নগেন্দ্র সাহেব, উনি নিজে সামনে দাঁড়িয়ে ছিলেন, তখন আমাকে বলেছে কেটে দেবো পান্না থানার সামনে। ওনাদেরকে সকুড়িয়ে দিয়েছে, ঝামেলা যাতে না হয় প্রশাসন যেটা কাজ সেটাই করেছে। দলবল এনে আমার দরজাতে এসে পড়ে, ঘরে ঢুকতে পারিনি কারণ যেহেতু থানার লোক ছিল, কিন্তু দরজাতে একদম এসে সাময়িক দল বেঁধে থাকলে আমি একা, সেখানে তো ভয় তো লাগবেই, ভয় না লাগার তো কিছু নাই, বিষয় আছে। ঘরের মধ্যে এলে পরে পরিবারের আতঙ্কে থাকবে না। অন্যদিকে পান্না ঘোষের পাল্টা দাবি, রামনবমীর দিন এলাকায় তৃণমূলের পতাকা ও ব্যানার ছিঁড়ে ফেলা হয়। রবিবার রাতেও একই ঘটনা ঘটে। আমার ফোনে জানতে চাইলে উল্টে আমাদেরই হুমকি দেওয়া হয়। আমরা পুলিশকে ডেকেছিলাম, পুলিশই বলতে পারবে কে কাকে হুমকি দিয়েছে। ঘটনাটা তো জানতে হবে, আপনি যান গিয়ে দেখুন। আজ এক সপ্তাহ আগে আমাদের ফ্ল্যাগগুলো সব ভেঙে দিয়েছে, মোড় থেকে গ্রাম অব্দি যত ফ্ল্যাগ লাগানো আছে তৃণমূল কংগ্রেসের সব ইয়ের দিনে কী ছিল যেন রামনবমীর দিন, রামনবমীর দিন প্রত্যেকটা রাতের বেলা ভেঙে দিয়ে চলা হয়েছে। সেদিনও পুলিশ এসেছিলেন। আজকে পুরো ব্যানার, পুরো প্রদীপবাবুর মুখটাকে পুরো ছিঁড়ে দিয়েছে, যাচ্ছে তাই করেছে, মমতা ব্যানার্জির মুখ ছিঁড়ে দিয়ে বিজেপির দিলীপ রায় করাচ্ছে এগুলো। ওকে আমি ফোন করে বলতে গেলাম যে দাদা এগুলো কি ঠিক করছো, একদিন ফ্ল্যাগ ছিঁড়লে আজকে ব্যানার ছিঁড়ছো, বলছে বেশ করেছি, কী করবি করে নেগা। তারপর আমরাই পুলিশ ডাকি, পুলিশ ওরা ডাকিনি। তাহলে পুলিশের সামনে শাসানোর কী আছে? পুলিশ বলতে পারবে কে শাসিয়েছে কি শাসে। পুলিশের সামনে ওকে ফোন করা হয়েছিল যে এগুলো তো ঠিক করা হচ্ছে না, তোমরা পার্টি করো, রাজনীতি করো, দল করো, সব কিছু ছাড়াতে, কিন্তু একদিন তুমি ব্যানারগুলো
ফেস্টনগুলো ভেঙে দিলে, একদিন ব্যানার ছিঁড়ছো, একদিন ফ্ল্যাগ ছিঁড়ে দিচ্ছে, এগুলো তো ঠিক না। রাজনীতির মতো হোক, নোংরা রাজনীতি করে তো লাভ নেই। এইটাই হচ্ছে ওর বাড়ি যাওয়া। এটা ও তো এত বিচ্ছিরি ভাষায় কথা বলছে, বিজেপির দলটাই বিচ্ছিরি। কেউ কাউকে শাসাতে যাবে না, কেউ তার বাড়িতে শাসাতে যায়। অভিযোগ ওই ডাকলো, আমরা তুমি একবার আসো, পুলিশ এসে আসবে, বলা হয় বাড়িতে রয়েছে, আমি যেতে পারবো না, আমার সাথে দেখা করতে যায়। দল বল নিয়ে কি যাওয়ার গেছে, লোক জড়ো হয়েছে এমনি, কথা কাটাকাটি যা হয় সেই জন্যই লোক জড়ো হয়েছে। দল বল নিয়ে আমি নিয়ে নিই, ওর পাড়ার লোক, আমার পাড়ার তো লোক নয়। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানোত্তর শুরু হয়েছে দুর্গাপুরে। দুর্গাপুর থেকে সাধু রোজের রিপোর্ট, পাবলিক টাইমস। आपके सपनों की नींव हो सबसे मजबूत, उसे दीजिए मजबूती का डोज। JBG हेक्सा TMT, मजबूती का डोज पक्का है।